হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে রিয়েলমি 9i এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি দুইটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB র্যাম 64GB রোম এবং 6GB র্যাম 128GB রোম। 4GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 13,999 রুপি, আর 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 15,999 রুপি। প্রাইসটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওতেই ফোনটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ফোনটি বাংলাদেশের মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ হবে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এছাড়াও থাকছে স্ন্যাপড্রাগন 680-র মতো একটি চিপসেট, আরও থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো, আর এর প্রাইস বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আশা করি ফোনটি সম্পর্কে খুঁটিনাটি সব কিছু আপনারা জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। মূলত এই ফোনটির দাম কিছুটা কম রাখার জন্য এখানে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর ফোনটির থিকনেস করা হয়েছে 8.4 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। তার মানে এই ফোনটিকে একেবারেও স্লিম এবং লাইট ওয়েট বলা ঠিক হবে না। ফোনটির ব্যাক সাইডে উপরের অংশে বাম সাইডে থাকবে এই ফোনটির ক্যামেরা সেটআপ এবং ব্যাক সাইডে থাকবে টেক্সচার ডিজাইন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে বাম সাইডে কাট আউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটিতে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি পেয়ে যাচ্ছেন। আর ফোনটিতে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি মার্কেটে সম্ভবত দুইটি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। সো ওভারঅল সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছেও পার্সোনালি ফোনটির ডিজাইন মোটামুটি ভালোই লেগেছে। রিয়েলমি কম দামের মধ্যে একটি ভালো ডিজাইনের ফোন দেওয়ার চেষ্টা করেছে। এবার যদি ফোনটি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যেখানে থাকছে 90 হার্টসের রিফ্রেশ রেট। আর এর কারণে ডিসপ্লে টাচ রেসপন্স মোটামুটি ভালোই হবে, তবে 120 হার্টস হলে বেশি ভালো হতো আর কি। কিন্তু যেহেতু এটি একটি বাজেট ডিভাইস, সেহেতু এখানে 90 হার্টস নিয়ে আমাদের হ্যাপি থাকতে হবে। এই ডিসপ্লেটি নিঃসন্দেহে একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল এবং আরও থাকছে 400 PPI ডেন্সিটি। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.2%। IPS প্যানেল হলেও এই ডিসপ্লের কোয়ালিটি কিন্তু একেবারেও খারাপ বলা ঠিক হবে না। ফুল এইচডি প্লাসের ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের খুব একটা ঘাটতি ফিল করবেন না। তবে সুপার অ্যামোলেড বা অ্যামোলেডের সাথে ডিসপ্লের তুলনা করা আবার ঠিক হবে না। এক কথায় বলবো, বাজেট অনুযায়ী ডিসপ্লে কোয়ালিটি এখানে ভালোই থাকছে, কিন্তু এখানে সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করলে একটু বেশি ভালো লাগতো আর কি। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে রিয়েলমি UI 3.0। একেবারে সব কিছুই থাকছে লেটেস্ট। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm স্ন্যাপড্রাগন 680, যা একটি 4G চিপসেট। তবে চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। এই চিপসেটটা 4G হলেও এই চিপসেটকে একেবারেও খারাপ বলা ঠিক হবে না। চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, যার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। আর যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় খুব বেশি ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর মাল্টিটাস্কিং বা ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলো এই ফোনটিতে খুব সহজেই করতে পারবেন। এদিক দিয়ে খুব একটা সমস্যা হবে না। আর ফোনটি দুইটি ভেরিয়েন্টে আসতে পারে, 4GB র্যাম 64GB রোম এবং 6GB র্যাম 128GB রোম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন।
এবার যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এখানে কিন্তু আলট্রা ওয়াইড সেন্সরটা মিসিং, আর আমার মনে হয় এখানে 2 মেগাপিক্সেল করে সেন্সর না দিয়ে মিনিমাম 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দিলে খুবই ভালো হতো। যাই হোক, ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা, আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। রিয়েলমি 9i এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 2.1 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে প্যানোরামা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতে 30 fps শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেটে এই ফোনটির ফটো কোয়ালিটি মোটামুটি ভালোই হবে, তবে ব্যাক সাইডে একটি আলট্রা ওয়াইড সেন্সর কিন্তু প্রয়োজন ছিল, এটি বলার অপেক্ষা রাখে না। ফোনটিতে এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, সেহেতু এই ফোনটিতে আপনি একদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি 2 দিন ইজিলি চালাতে পারবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটি বাংলাদেশের মার্কেটে ফেব্রুয়ারির শুরুর দিকে লঞ্চ হতে পারে, আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 18 থেকে 19,000 টাকা, আর যেটা আপার ভেরিয়েন্ট ওই ফোনটির প্রাইস হতে পারে 21 থেকে 22,000 টাকা। তবে প্রাইজের ব্যাপারটা কিছুটা কম বেশি হতেই পারে, আর ফোনটি সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই হবে। তবে ফোনটির প্রাইস যদি আর একটু কম হতো তাহলে কিন্তু খুবই ভালো হতো, কারণ 22,000 টাকা বাজেট সেগমেন্টে রিয়েলমি 8 4G ওই ফোনটি কিন্তু মার্কেটে এই মুহূর্তেই পাওয়া যায়। আর ওই ফোনটিতে কিন্তু রিয়েলমি ভালো কিছুই অফার করছে, যেমন মিডিয়াটেক হিলিও G95 চিপসেট, সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশের মার্কেটে 18 থেকে 19,000 টাকায় পাওয়া যায়, সেক্ষেত্রে এই ফোনটিকে ভ্যালু ফর মানি বলা যাবে। আর তাছাড়া ফোনটার প্রাইস যদি 20 থেকে 22,000 টাকা হয়ে যায়, সেক্ষেত্রে এই ফোনটিকে ভ্যালু ফর মানি বলা ঠিক হবে না। আর আপনারা যদি 22,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ফোন নিতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনারা চোখ বন্ধ করে রিয়েলমি 8 4G ওই ফোনটি নিতে পারেন। চয়েস আপনার, কারণ টাকাটাও আপনার। দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সব সময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সব সময় প্রয়োজন। আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।